নকল হরকত, এক একজনের হাতে পায়ে ধরা। হ্যাঁ, সমুদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে, জঙ্গলের মধ্যে, গলির মধ্যে, শহরের মধ্যে, গ্রামের মধ্যে, আর মানুষের অপবাদ শোনা, গালি খাওয়া, গালি সহ্য করা, আর তারপরেও তাদের কাছে যায় তাদেরকে বুঝানো। এই নিজাম শতাব্দী হয়ে গেছে, উম্মত ছেড়ে দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, জানি না এই ভারত মহাদেশের এই খিত্তার মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন। হযরত মৌলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে দিয়ে আল্লাহ তাআলা এই আওয়াজকে আবার জিন্দা করছে 1924 সালে। আবার এই যে 2024 সাল, 100 বছর পুরা হয়ে গেছে। এই 100 বছরের মধ্যে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা একটা নকল হরকতে, পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা একটা ইনকিলাব আনছে, আর লাখ কোটি কোটি মানুষ হেদায়েতের রাস্তায় আসতেছে। আমি কোন একটা দেশে বসেছিলাম, ওই জায়গায় কারগুজারি হচ্ছিল। তো প্রথমে কারগুজারি একজন শোনাইতেছে, তারপরে দুইজন কারগুজারি শোনাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, দূরে বসেছিলাম, বললাম দুইজন কেন দাঁড়ায় আছে? বলল দুইজন এই জন্য দাঁড়াইছে যে একজন বোবা, সে কথা বলতে পারে না, সে ইশারা করে বলতেছে, আর আরেকজন ওইটা তর্জমা করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজাম, ব্যবস্থাপনা, যে এই দাওয়াত বোবাদেরকেও দায়ী বানায় দিছে। কাদেরকে? বোবাদেরকে। তো নবীরা দাওয়াত দিতেন কিভাবে? ওনারা বলতেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। শয়তান কিভাবে দাওয়াত দেয় ওইটা আল্লাহ বলেছেন আগে, ওইটা আমি বলেছি। এখন হকের দাওয়াত কিভাবে, ওইটার পদ্ধতি কি, ওইটাও দাওয়াত। প্রতিটা নবী দায়ী। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার হাবিব, আমি আপনাকে বশির বানিয়েছি, আমি আপনাকে নজির বানিয়েছি, আমি আপনাকে দাঈ ইলাল্লাহ বানিয়েছি। দাঈ ইলাল্লাহ, শাহিদও আপনি, মুবাশশির আপনি। শাহিদ মানে কি? দাওয়াত দেনে वाला, হকের উপর সাক্ষী দেনে वाला, দাঈ শাহিদ। আর মুবাশশির, সুসংবাদ দেনে वाला। আর নজির, আযাব থেকে ভয় দেখানে वाला। আর দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকনে वाला। আর সিরাজাম মুনীরা, আর আপনি আলোকিত সূর্য, আলোকিত সূর্যের মতো আপনি, যে মুনীরা, যে অন্যদেরকেও আলোকিত করে, যার কারণে অন্যরাও নূর পেয়ে যায়। আল্লাহ রাসূলের বাহ্যিক নূর এমন ছিল, বাতিনি নূর কেমন ছিল? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কাপড় সেলাই করতেছিলেন। ঘরে তো এত কপি ছিল না, তেল জ্বলতো না, কপি জ্বলতো না, তেল ছিল না। অন্ধকারের মধ্যে সেলাই করতেছিলেন, সুই হাত থেকে পড়ে গেছে। আর এখন উনি ওইটা মাটিতে খুঁজতেছেন। এতক্ষণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। ওনার চেহারা নূর দিয়ে ওই সুইয়ের উপর যে নূর পড়লো, এটা চকমক করতে লাগলো, চকমক করতে লাগলো। এটা তো বাহ্যিক নূর, তো বাতিনি নূর কেমন হবে ওনার? আর আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য প্রকাশ করে দিয়েছেন, আর আমাদের নবীর অল্প একটু সৌন্দর্য প্রকাশ করেছেন। আমাদের নবীর যদি সৌন্দর্য আল্লাহ তাআলা সব প্রকাশ করতেন, মানুষ সহ্য করতে পারতো না, তাদের চোখ অন্ধ হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালামের পুরা দেখায় দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু নিজের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প একটু দেখিয়েছেন, বাকি সব লুকিয়ে রেখেছেন। যে মানুষের মধ্যে হিম্মত ছিল না, চোখের মধ্যে শক্তি নাই, যে নূরে নবুয়তকে দেখতে পারে আর জামালে নবুয়তকে দেখতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলেছেন যে আপনি দাঈ ইলাল্লাহ। প্রথম রাসূল কাফেরদের দিকে আসছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালামের পুরো ঘটনা আল্লাহ শোনাচ্ছেন, আর আল্লাহ তাআলা ওই পুরো ঘটনা আমাদেরকে শুনিয়েছেন যে হকের দাওয়াত দেনে ওয়ালারা কিভাবে দাওয়াত দেয়। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم ثيابهم وأسروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا
والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নামাজ পড়ো, পদ্ধতি বলেন নাই, পদ্ধতি বলেন নাই। ইমানের পরে সবচেয়ে বড় ফরজ নামাজ। তো আমাদের নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি তোমাদেরকে তরিকা বলতেছি, আমি যেভাবে পড়ি এভাবে পড়ো। আল্লাহ বলছেন হজ করো, তরিকা বলেন নাই। রোজা রাখো, তরিকা বলেন নাই। যাকাত দাও, তরিকা বলেন নাই। সবচেয়ে বড় বড় ফরজ এগুলার আদেশ করছেন, বলছেন এটা ব্যাখ্যা আমার হাবিব করবে। নামাজের আদেশ ব্যাখ্যা কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন, এর ব্যাখ্যা আমার হাবিব করবেন। কিন্তু নবীরা দাওয়াত কিভাবে দিচ্ছেন, কোন অবস্থায় দিচ্ছেন, কি বলছেন, মানুষ উত্তর কি দিয়েছে, ওনারা কি বলছেন, ওনারা কিভাবে চলছেন, কিভাবে ঘুরছেন, কোরআন এরকম ব্যাখ্যা করেছে। নবীদের নামের সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল আম্বিয়া, সূরাতুন নূহ, সূরাতুল ইউনূস, সূরাতুল মুহাম্মদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামের নামের সূরা অবতীর্ণ করছেন। আর হুদহুদ দাঈ হইছে, আল্লাহ তাআলা হুদহুদের ঘটনা পুরো কোরআনে শোনায় দিয়েছেন। হুদহুদ বেচারা দুর্বল একটা পাখি, লম্বা ঠোঁট, টক 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 করে ঘুরে। আর ওই যে সাবা জাতির দাওয়াতের মাধ্যম হলো, হিদায়াতের মাধ্যম হলো, তার পুরো ঘটনা আল্লাহ কোরআনে শোনাইছেন। মা লিরা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন লাউ আযযাবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্না বিসুলতানিন মুবিন। সুলাইমান আলাইহিস সালাম হাজিরা নিতেছেন আর তাকে পাইলেন না। বলে কোথায়? বলে যায় নাই। বললো আসতে দাও, কারণ ছাড়া গেলে জব করে দিব, আর কারণ সহ গেলে শাস্তি দিব। কেন অনুমতি ছাড়া গেল? হ্যাঁ, কোনো বড় কাজ করে আসলে তাহলে ছেড়ে দেব। আল্লাহ তাআলা হুদহুদের পুরো ঘটনা শোনায় দিলেন। অথবা সে আসলো,